আমার তিনটা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দানও করেন আবার কথাগুলো শোনেন। আমার মাকে তুমি জানো? হযরত আলী কিন্তু বাম পাশে বসে আছে, চমকে উঠে মনে মনে কয় আমি ছেলের সঙ্গে, অত ছেলে বাপের কথা না বলে মায়ের কথা বলতেছেন। যদি বলতো আমার বাবাকে তুমি জানো, এ বাবাকে না জানার কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো। কেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাকে আপনারা জানেন? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে আমার মাকে তুমি জানো, মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। কিসের উত্তর দিতে পারবে? প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, এই ঈমানটা তুমি কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুণ কাহিনী। ওমর ফারুক বলে, বাবা তাহলে এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গেই কিন্তু তোমার থাকতে হবে। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। ওরে তেমনই গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আসলেই তো তাই, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু ডোকা উঠছে। যে লোকটা বলছে আমাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খোলা আছে ওইটাও পরার সময় পায় না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। 41 সালের আগে নামাই খেয়ে 24 সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামায় দিছে। বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি সেই সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। দ্বিতীয় আয়াতটা শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কেন বললেন? যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে, এটা মনে করো না। হ্যাঁ, রিটার্ন টিকিট আমরা কাটা চলে আইছি, আসলে যাইতেই হবে। যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয় 2 টিকিট, ধরে কর কয় টিকিট? যাও যাও আসো। তো আমরাও যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন, এমন সময় ঈসা নবী বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, তা আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয় কি? সুন্দর আমল। সুন্দর আমল মানে কি? কাজ। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই। চাই কি চাই না?
কিন্তু করার মতন পরিবেশ নাই। একটা দৃষ্টান্ত দিই, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলার সাথে। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে। এটাই হলো সমস্যা। 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে আপনার 2 চোখত পড়ছে। এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন কি সমস্যা? মসজিদে গেলেন, নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান, সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান, তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না, কারণ হলো মা। কারণ কে? মা। হ্যাঁ, একটা গান শুনছিলাম ছোটবেলায়, আপনাদের মনে আছে নাকি নাই? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটা ভালো মায়ের দরকার, ঠিক কিনা বলে? এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে? এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে? আছে, মাশাআল্লাহ। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার নাম হলো হযরত উমর। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের, মানে এরিয়ার, এত বড় এরিয়ার একটা খলিফা হলেন হযরত উমর। তিনি একদিন মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। হাসান ও আমালার তাফসীর শুনতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। নিজের গালে নিজেই চড় মারতেছেন। হয়তো উমর ফারুককে চড় মারার মতন মানুষ পৃথিবীতে কেউ আছে? যাক দেখলে শয়তানি দৌড় দেয়। হ্যাঁ, এমন সময় ওসমান গনি মসজিদে নববীর মধ্যে ঢুকে বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বললেন, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। কিসের কথা? অতীত, ভবিষ্যৎ। আমাদের অতীত কিন্তু শেষ, সামনে ভবিষ্যৎ আর বর্তমান, ঠিক কিনা বলেন? অতীতের কথা কি আপনার মনে করেন? মনে করেন না। ভবিষ্যতের চিন্তা কি আপনাদের মাথাতে আছে? বর্তমান নিয়ে খালি মশান মারতেছেন। ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, তার মধ্যে 138 জন মারা গেছে ছেলে যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই মোটর সাইকেল পাইয়া মনে করছে কি হুনুরে, কি হুনুরে, আর ভবিষ্যৎ কি ওদিকে খেয়াল করেন। ভবিষ্যৎ যে রাস্তার মধ্যেই মৃত্যু, এইটা খেয়াল করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি খেয়াল করত ভবিষ্যতের কথা, তাহলে 24 সালে পলানা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে বর্তমানে পাইয়া কি হুনুরে, কি আছেন? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর তো আমি জানি না, যদি একটু বলতেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম।
সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগলগুলো আমাকে বলে, ওমর কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলোর দিকে 3-4টা কম। খালা আমাকে বলতেছে 3-4টা কম, এক দৌড় দিতাম। ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল এভাবে ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কোরআনের দিকে একবার তাকায় দেখেন, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? দেখবার তো চান না। এক মাহফিল আমি খালি বলছিলাম যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল। আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখো, ওরা রাগ করে উঠে গেল। হ্যাঁ, কিসের ওয়াজ করবি, রাজনীতি করে যাচ্ছে। আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে? এখানে কোরআন পড়বেন, চুমা খাবেন, বুকুর ঠেকাবেন, রেখে দেবেন, এই জন্য নাকি? এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন। কি ব্যবস্থা কোরআনে আছে? কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায়? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? না, হ্যাঁ। যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই রাখাল হযরত ওমর এখন খলিফা। রাজত্ব না, রাজত্বের মালিককে মানুষ হচ্ছে খেলাফত, আর রাজত্ব আল্লাহ। মানুষের কোনো রাজত্ব নেই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন, আজকে একটু দেখার নিয়োগ করেন। আজকে একটু দেখেন, 3টা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর 2টা বাপ নিল। কি দেখলেন? এই 3 জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, 2টা লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হতো, তাই করলো না? লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো চেয়ারম্যানের বেটার মাথা আমি পাগড়ি দিবার পারিনি। কোনো ওসির বেটা, এসপির বেটা, কোনো কোটিপতি ব্যবসায়ীর বেটার মাথাতে আমি পাগড়ি দিবার পারি। যাদেরই দিছে হয় ভ্যান চলায় বাপ, না হাজরা কাটা খায়, না হয় খুব অবস্থাশালী না। কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশে। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানিয়ে জায়েজ নাই। আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন এই যে কারেন্ট গেল না, তখন একজন কি করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই সামনেই কইল। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ, ধরে কথা ঠিক না? আর এই ভাই খুশরে যেটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ, মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কনতেন, ইন্নালিল্লাহ করবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত চাই, মরেও না আমার দাওয়াত নেই।
এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলে? উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না, কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন পর্দানিশী মেয়েদেরকে ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি আপনার কাছে। আপনারা বলেন তো দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবে? আপনাকে দেখলেই দৌড় দিবি, আপনি তাকায় দেখবেন ওরা আঁচড়া পাঁচড়া সব খৌরা দিয়া ঢাকা। কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চান দৌড় দিবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব লাল। জোরে কোন কথা ঠিক? আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। কি বলা? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলা, কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নেবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সোজা, কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। যাই হোক, পর্দার ভিতর ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা রাখবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ দিন আজ একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনবার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করছে হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবার বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে তিনটা প্রশ্ন আপনার মেয়েকে করছে এই তিনটা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলছে, না 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 হুজুর এটা দরকার নেই। না দরকার আছে, আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, দুই পক্ষেই করা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পেয়ে ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন কি বলে এইটা জানার জন্য আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক দেখলেন মেয়েটা আপাত মস্তক পর্দা, এই জন্য আল্লাহর শুকর আদায় করে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। পর্দানিশী মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো?
যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে উঠছে, আমি কি বেসাইদা কথা বললাম? বলে ফতিক তুমি জানো না, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন আর কোনো ভয় থাকবে না, একটাই ভয়, কার ভয়? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, একটু বলেন সবাই, যদি মেনে চলি কোরআন, দেখেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। সবাই বলেন, যে আপনাদের মন কি দেখবার চায় না কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? দেখবার মন চায় না ভাইজান? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি আকবার। ওমর ফারুক থমকে গিয়ে বললেন, মা তুমি যেইভাবে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছ, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো ওমর অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে, তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ, ওমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা, ঠিক কেন কথা বলে? রোম থেকে একজন বীর আইছে ওমরকে মারার জন্য। রোমের বাদশা ঘোষণা করছে যে 200 লাল উট দিব যদি ওমরকে হত্যা করতে পারো। ওমরকে হত্যা করবার এসে মদিনা একজনকে বলতেছে, তোমাদের বাদশা ওমর কোথায় থাকে? মদিনা এক লোক বলতেছে, আমার তো কোনো বাদশা নাই, আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকে সে জানে। ধরে সুবহানাল্লাহ, দেখেন কথার সাইজ কি। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো বাদশা নাই, সে কোথায় থাকে আমি জানি না, তবে আমি কোথায় আছি সে জানে। রোমের বীর কয়ে পাগলা, এ পাগলা করে কাম হবে না। আর একজন মদিনাবাসীকে বলছে, এই তোমাদের ওমর খলিফার বাড়ি কোন জায়গায়? তাই ওমরের বাড়ি আমি চিনি না, তাই মাঝে মধ্যে গাছের তলা ঘুম পাড়া। হাই রে পাগলার দেশে তাইছি রে। যাক দেখে রোমের বাদশা থরথর করে কাঁপে, গিলাসে গিয়ে পানি খায়, তাই বলে গাছতলা ঘুম পাড়ায়। কি ভাইদান, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। জোরে কোন কথা, ঠিক না? একটা গরিবও যাওয়া লাগবে না, গরিব খালি দরজা খুলে বসে থাকবি, ধনীরা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা লে, ভাই আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা, ভাই তুই টাকা না নিলে আমাকে জাহান্নামে জ্বালাবি। ভাই গরিব ভাই নেব না, যা, আমি খাটিয়ে খামো, জাকাত খামো না। ওই 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘরে একটা গরিব বলে না, মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, মনে করছে যাক একটা গরিব পাচ্ছি, সালাম দিছে আসসালামু আলাইকুম, ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। দেখা গেল, কে রে ভাই তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা গেলে 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি, তো দেখে গরিব মনে করছি, ভাই টাকার বস্তা করলে
কে রে, আমি ঘুরি ব্যাগলে 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে জাকাত কি? আজকে ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল, সেই বাংলাদেশ খালি 43-এ চলে আসছে। ধরে কর সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো, ধীর গতিতে কাজ হচ্ছে। বুড়া বছর কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে তারপরে নির্বাচন। ধরে কোন কথা ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবারে আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। ধরে কোন ঠিক কথা কম কি? মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামী তার কোনো নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই উমরকে পাওয়া যাবে। আমার বিশ্বাস 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই উমরকে পাওয়া যাবে। আর যদি না পাই, মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে উমরকে পাবো, এটা আমার ইমান বলতেছে। কি বলতেছে? কিন্তু যদি না পাই, তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা কোন তো আসল জায়গা মানে কি? যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গড় দেওয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই যান, আসল জায়গা বোঝেন আপনারা? আসল জায়গা বোঝেন? চিনি সমাজ আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো, সকাল 10টা, হাত পা ভেঙ্গে লুলা করে দেবো রে, এমন হুমকি মারছে। ওই বাড়িতে এসে কান্দা শুরু করছে। আর বউ কয়, কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টা হাত পাও ভাঙবি। বউ কয়, সকাল 10টায় হাত পাও ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এই দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পাও ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানের বিচার দাও, যাও চেয়ারম্যানের বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে আবার হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে। এইবার জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, পরিবারে কেউ খাই নাই, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, বাপকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই যে দেখেন। বাগানের মালিক কয়, আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবে সেই বিচারক 1 নম্বর চোর। জোরে করার কথা ঠিক না? বউ বলতেছে, তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছি, যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টা আমার হাত পা ভাঙবে। আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই। আল্লাহ, এই কান্দতে কান্দতে চোখের পানি গালো যাচ্ছে। ভাই, ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে, ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই। ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে, আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম। ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পঞ্চের স্যান্ডেল পাঁপ দেয়া, তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবার
মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নেই। বউ কয় কে রে, স্বামী পেশাব করে দেয়, কী হলো? আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আছে, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, এখন মাজা নেই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে কইছে সকাল 10টায় হাত পাও ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কি অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউকে তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারতে ওরই দরজার গাড়ি। ওই আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করাক বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। আমি তখন সামনের জানলা দিয়ে বলছি, কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কে? বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নেই রে, সব করার মালিককে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আরে একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও, তাহলে তুমি আসল জায়গায় বিচার দিবে, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দানও করেন আবার কথাগুলো শোনেন। আমার মাকে তুমি জানো? হযরত আলী কিন্তু বাম পাশে বসে আছে, চমকে উঠে মনে মনে কয় আমি ছেলের সঙ্গে, অত ছেলে বাপের কথা না বলে মায়ের কথা বলতেছেন। যদি বলতো আমার বাবাকে তুমি জানো, এ বাবাকে না জানার কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো। কেন? হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাকে আপনারা জানেন? জোরে বলেন। ফতেমা মানে এটা কি আপনাকে এলাকার বকরি চড়াই সেই ফতেমা? এমনভাবে বলতেছেন ফতেমা, ফতেমা কি রে? জুম্মার দিনে ইমাম সাহেব কি শুনে? জুম্মার দিনে সানি খুতবা ইমাম সাহেব কেমন করে বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে আল্লাহু আকবার। কি রে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা। জোহরা মানে বুঝেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে আমার মাকে তুমি জানো, মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। কিসের উত্তর দিবার পারবে? প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি? ফাতেমাকে যেমন তেমন মেয়ে রেখে তাকে চিনবে কেমনে? গভীর রাত্রে হযরত আলী তাকে দাফন করেছে। গভীর রাত্রে এমন পর্দা নিয়েছিল ফাতেমা, রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়, বলে আলী ফাতেমার পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সেই মেয়েরা কেউ চিনবার পরে, জানবার পরে মুখের বউ বিয়ে করছে, কিন্তু বউটারে গ্রামের কেউ দেখে নাই। জানি বউটা পর্দা নিশি, পরপুরুষের সঙ্গে দেখা করে না, তাহলে কেমনে চিনবা? মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হয়তো আলী বলতেছেন, মা তুমি হোসেনের মাকে কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বামগালে তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, রে মা যা বলছিস আর বলিস না, কারণ আমরা 3 জন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে, এখানে একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের নাম হলো হযরত ওমর। চিন্তা করে দেখেন, পরপুরুষ হযরত ওমর, যেই ওমর কোরআন শরীফের 23টা আয়াত আল্লাহ তার জন্য নাযিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কান ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেবের জন্যে, মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ?
মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ, অনেক মেয়েকে নিয়ে আটরসি গেল। আমি আমার এলাকার মেয়েদেরকে নিয়ে যখন পুরুষেরা আটরসি যায়, একদিনকে বললাম কোথায় যাচ্ছ, বলে বাবার দরবারে যাই। পীর তোমাদের কেমন বাপ হয়, কেমন বাপ হয়? প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে, জোরে এখন কথা ঠিক কিনা? বাপ হবে একটা, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে বাপ আছে। যেমন আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা একজন, যিনি আপনার বাবা। জোরে বলেন কথা ঠিক? কিন্তু কতকগুলা এইরকম বেসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবার দরবারেতে সম্পূর্ণ শিরকি কথা। তাওহীদ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি, আল্লাহ সাহায্য চাই কার কাছে? আলী বলতেছেন, মা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া, তুমি কেমনে বলতে পারলা? তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে? তুমি কেমনে বললা থুতুরের তলে লাল একটা দাগ আছে? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালে বেলা 3টা করে চাবুক, বিকেলে বেলা 3টা করে চাবুক মারে। এই চাবুক মারতে মারতে এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমি অতিষ্ঠ হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে একটা কালো তিল দেখেছি, থুতুনি তলে লাল একটা দাগ, আর বেশি আর আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, এই ঈমানটা তুমি কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুণ কাহিনী। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা 6 বছর বয়সে আমার হাতটা ধরে বলল, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্যে, কারণ ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা বড় পছন্দ করে। এখনকার বাচ্চার মোবাইলের গেম না দিলে ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন সন্তানের কান্না থামতেছে না, মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন, দেখবেন ও আর কান্দে না। ছোটো বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে, আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখেছে, কারণ আমি যে বাদশার নাতনি। আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বলল, নাতনি রে, ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি তার চোখ 2টা কালো কাপড় দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি পা 2টা লোহার শিকল দিয়ে আটকানো রাখা। আমি চিৎকার করে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্টাহাসি দিয়ে বলে, পাগলি রে, তুই জানিস না ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করতো তাহলে ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কম্পক মনে হয় 7-8 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা, একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটাকে নিয়ে মাটির উপরে আছাড় মারতেছে। বাচ্চা কেটে মাথা ফেটে রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে। এরপরও তারা মারতেছে, কারণ মুসলমান করা মানুষ মনে করে না। আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না, ওই ইসরায়েল মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ।
আমি তখন ছোট্ট 6 বছরের মানুষ, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে। তারপর বিশাল একটা ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলেন, আপনি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফির বেঈমানেরা, মুসলমান মরে না রে, মুসলমান মরে না। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান্নামের কীট হবে। শুনে নাও, কারণ মুসলমানের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোড়হাত করলাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়। শুধু একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, কারণ আমি পাও বান্ধে রাখছি, হাত বান্ধে রাখছি, চোখ বান্ধে রাখছি, কিন্তু আমি মুখটা কিন্তু বান্ধি নাই। ওই মুখটা দিয়ে খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা 6 বছরের সামনে গিয়ে বলে, মুসলমান তোমার চোখ বান্ধা তুমি দেখতে পাচ্ছ না, আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পুড়ে মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইরা দিবে, তোমাকে আর মারতে পারবে না। মুসলমান চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমি ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদি এত রাগ হলো, সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই খেলা আমি দেখবো না, আমি বাড়িতে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছে, খেলা দেখতে হবে। আমি তখন চোখে হাত দিলাম, এই মানুষ মারার খেলা আমি দেখবো না। 6 বছরের ছোট্ট বাচ্চা, রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলিদু ইলাল ফিতরা, প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে। পরিবেশ ওপরে এরা হিন্দু হয়, পরিবেশের কারণে এরা ইহুদি হয়, এরা খ্রিস্টান হয়, কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা। বাজান 6 বছরের বাচ্চা। মেয়েটা বলতেছে, আমার দাদা জোর করে যখন আমাকে আটকে ধরলো, আমি তখন হাত চোখের উপরে দিলাম। এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে, মধুর শব্দ, এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই। শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা যখন দখল করলো, তখন আমি দেখতে পাই, যদিও চোখের উপর আমি হাত দিয়েছি, তারপরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, ঈমানের নূর আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে, কিন্তু মুসলমানের দেহ তেলের মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ তাআলা ধরে জান্নাতের ইল্লিন নামক বাগানে ছাইরা দিছে। এই দৃশ্য দেখার পর এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখপারে গেলি, এই খেলা দেখপারে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না, বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালাদের দেহ খাঁচা যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির কিন্তু কবর হবে না, পাখি ইল্লি নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে। হোসেন সিল্লা বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছ, আমি যেমন চাইছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর হয়ে গেছে। ওমর ফারুক বলে, বাবা তাহলে এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গেই কিন্তু তোমার থাকতে হবে,
যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু করতে হবে বিবাহের পরে। জান্নাতি যুবকদের সর্দারে একটা সর্দার কি সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হোসেন যদি বলে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে, কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে, অশান্তিও আছে, কষ্ট আছে, সুখ আছে, দুঃখ আছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন তুমি বলো, এই প্রস্তাব কি মানে নিলে? মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা, দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পর আমার সঙ্গে থাকতে হবে। তুমি বলো, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন শোনেন, এমন সহজ উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না। এখন আলী বলতেছেন, তাহলে তুমি কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসেন, আল্লাহর একজন নবী ছিল, আইয়ুব নবী। ধরে কোন কি নবী? এক সময় তার বাদশাহী ছিল, রাজত্ব ছিল, এক সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল, বাড়ি গাড়ি সব ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বিবি ছিল, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুব নবীকে যখন অসুস্থ করলেন, অসুস্থ যখন হয়ে গেল, অসুস্থটা এমন পর্যায়ে গেল, তার দেহের মধ্যে ঘা শুরু হলো। এক সময় ঘায়ের পচন হলো, মানুষ পচা দুর্গন্ধ কেমন হয়, তার রাজত্ব চলে গেল, সব কিছু চলে গেল, চাকর নাকর বাকর যারা ছিল সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, যতগুলো বউ ছিল সবাই চলে গেল, আত্মীয় স্বজনগুলো আর বাড়িতে রাখলো না, দেহের পচা দুর্গন্ধ সহ্য করতে পারে না, জঙ্গলের মধ্যে আইয়ুব নবীকে রেখে চলে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের ভিতর, এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। মেয়েটা বলে, হোসাইন, ওই বিবির নাম হলো রহিমা, রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল আমাদের জন্য আল্লাহর কোরআনের পথে আসা, কোরআন হিসাবে চলা। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন দেখবেন ভালো নেতা ওমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না, নেতা আপনার কাছে আসবে। আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করলাম, আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্যে হোসেন রাদিয়াল্লাহু জীবনে থেকে আলোকপাত করলাম। আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দেখ, আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ভাই কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা সন্ধ্যার সময় থেকে রাত 12:30 বাজে গেছে, এই দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ তোমার রহমতের দরজায় ফকিরের মতন দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের দরদের মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে, জায়গা জমি দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাদ্রাসা ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য যারা, আল্লাহ সকলকেই মাদ্রাসা ওসিলায় জান্নাতি কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ পর্দানিশী ফাতেমার চরিত্র দান করো। আজকে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ, সব দানগুলো
জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আমন্ত্রিত অতিথিবৃন্দদের কবুল করো। আল্লাহ আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, মাদ্রাসার দাখিলি পরীক্ষা আর স্কুলের এসএসসি পরীক্ষা। আল্লাহ যারা পরীক্ষা দিবে ভালো সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দিও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখে সে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।